হয়ে গেছে আমার মজাদার রান্না কাতল মাছ দিয়ে পুঁই শাক। আপনারা চাইলে বাসায় এরকম করে রান্না করতে পারেন, খুবই সুস্বাদু হয়। আমরা প্রায় রান্না করি এটা, আপনারা চাইলে আপনারাও রান্না করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা রান্না করব কাতল মাছ দিয়ে পুঁই শাক। কাতল মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। তার জন্য লাগবে কাঁচামরিচ কাটা লাগবে, এখানে 10টা কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে গুঁড়া মরিচ, গুঁড়া হলুদ মরিচ নিয়েছি 1.5 চামচ, হলুদ 1.5 চামচ, লবণ 1.5 চামচ, আর রসুন নিয়েছি 1 চামচ, আর আদা নিয়েছি আধা চামচ, কারণ আদা মাছের তো না খেলেও চলে। এখন আমরা কাতল মাছটাকে হলুদ মরিচ দিয়ে মেখে নিব। আর কাতল মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে। এই কাতল মাছে অনেক ইয়া থাকে, ভালো করে ধুইতে হবে। যদি আপনারা সন্দেহ থাকে তাহলে আপনারা লবণের সাথে একটু হলুদ দিয়ে নেবেন ধোয়ার জন্য। আমি 1 চামচ দিয়ে নিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ। এটাকে এখন আমরা মাখবো। এটাকে ভালো করে মাখতে হবে। আর যদি আপনাদের একটু খারাপ লাগে যে মাছে গন্ধ করবে, খাওয়া যাবে না, যে কোনো মাছের ক্ষেত্রে আপনারা হলুদ আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ভালো করে 15 মিনিট ওই হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে 15 মিনিট পানিতে চুবাই রাখবেন। 15 মিনিট পরে ওইটা ভালো করে ধুবেন। ধুইলে যদি তারপরে আপনার সন্দেহ লাগে তারপরে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। এই যে আমাদের মাছ মাখা হয়ে গেছে। এখন আমরা এটা ভাজবো, ভেজে তারপরে উঠাইয়া পরে আমরা রান্না করবো। আমাদের কড়াই গরম হয়ে গেছে, বসাই দিয়েছিলাম। এই যে তেল দিয়ে দিতেছি, তেল এখন গরম হবে। তেল গরম হইলেই এই তেলটাকে এভাবে ছড়াই দিতে হবে কড়াইয়ের মধ্যে। তেলটা ভালো করে পুড়ে নিতে হবে। ভালো করে না পুড়লে কড়াইয়ের মধ্যে মাছটা লেগে যাবে। ভালো করে পুড়ে নিলে আর লাগবে না। এই যে আমরা মাছটা দিয়ে দিলাম, আগে এটা ভেজে নেব। এগুলো খুব সাবধানে দিতে হয়, কারণ তেল ছিটে যায়। আগে আমি এই মাছটা ভেজে নিব, তারপরে আরো অন্যগুলো ভাজবো। খুবই সাবধানে ভাজবেন আপনারা। এই যে আমাদের মাছ ভাজা প্রায় হয়ে গেছে, 1 পাট হয়ে গেছে, আরেক পাট ভাজবো। এই যে মাথা দুইটা ভেজে ফেলছি, ভেঙে ভেঙে পাচ্ছি, ভেঙে গেছে। এখন এগুলো উল্টায় দিব। এই মাছটা ভাজা হয় না, এগুলো আরো অনেক ভাজা হবে যখন নাকি পানি, এখানে মাছের মধ্যে পানি আসে হালকা হালকা। তার জন্য ঠাসটার শব্দ হচ্ছে, এই ঠাসটার শব্দ বন্ধ হয়ে যাবে। তখন বুঝতে পারবেন যে মাছটা ভাজা হয়ে গেছে। যখন ঠাস বন্ধ হয়ে যাবে, এই যে ঠাসটার শব্দ, এই ঠাস বন্ধগুলো, শব্দগুলো বন্ধ হয়ে যাবে। হয়ে গেছে, এখন আমরা উঠায় ফেলতেছি। এগুলো একে একে সব উঠাবো। আমাদের চুলে একটু গ্যাস অনেক কম, আমাদের এখানে গ্যাসের অনেক সমস্যা, তার জন্য অনেক লেট হতেছে মাছ যাচ্ছে আর ভেঙেও যাচ্ছে। এই মাছটা ভাঙার কথা ছিল না, গ্যাসের জন্য ভেঙে গেল, সমস্যা নেই। এখন আমরা তেল দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। এই তেলেই দিয়ে দিব আরো তেল। হ্যাঁ, এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমরা ভাজবো, এটাকে বাদামি কালার করব, করে মশলাগুলো দিয়ে দিব। এখন আমরা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সব একসাথে দিয়ে দিলাম। এখন এটাকে আমরা কষাবো, ভাজবো। এখন আমরা দিয়ে দিচ্ছি আদা আর রসুন, এটাকেও ভাজতে হবে। ভালো করে ভেজে নিব আমরা, একটু পানি দিয়ে ভাজবো। একটুখানি পানি দিয়ে দিলাম ভাজার জন্য, ভালো করে কষাইতে হবে। এটা হচ্ছে ম্যাগি নুডলসের মশলা, এটা আমরা দিয়ে দিলাম। আপনাদের থাকলে বাস আপনারাও দিয়ে দিবেন, টেস্ট একটু বেড়ে যায় এটা দেওয়াতে। এটার ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায় রান্না করলে। যে কোনো তরকারিতে দিলে এটার ফ্লেভারটা অন্যরকম একটা আসে, খুবই ভালো লাগে ফ্লেভারটা। এটা দিলে আমার ছোট বাবুটা খায়। কষানো হয়ে গেছে, এখন আমরা শাক দিয়ে দিব এটার মধ্যে। এই যে শাক দিয়ে দিচ্ছি, শাক দিয়ে আমরা অনেকক্ষণ কষাবো। অনেকক্ষণ না, সবগুলো শাক দিয়ে নিই। এই যে আমার সবগুলো শাক দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমরা ভালো করে লাড়াচাড়া দিব, ভালো করে নেড়ে টেড়ে ঢাকনা দিয়ে দিব। অনেক চেষ্টা করতেছি লাড়া দেওয়ার জন্য, অনেকগুলো শাক তো লাড়া দেওয়া যাচ্ছে না, তাই আর লাড়া দিব না। এইটা এখন ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে দিই, তারপর লাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিব।
এই যে এখন আমরা এটাকে লাড়া দিব, লাড়া দিয়ে একটু ঝোল দিয়ে দিব। এখন আমরা লাড়াচাড়া দিতেছি, কারণ আমরা অপেক্ষা করছিলাম এটা একটু নিচে নামবে। এই যে নিচে নেমে গেছে, একটু হয়ে গেছে। এখন আমরা এটাতে ঝোল দেব। এখন আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দিচ্ছি ঝোল, পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন আমরা একটুখানি লাড়াচাড়া দেব, বেশি দিব না। এখন আমরা এটাতে ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই যে ঢাকনা দিয়ে দিলাম, এটা সিদ্ধ হবে। এখন আমরা মাছ দিয়ে দিব এটার মধ্যে। এটা প্রায় হওয়ার পথে, এটা ঝোলটা এখন টেনে যাবে, পানিটা থাকবে না মাছের ইয়াতে, তরকারিতে। এই যে আমরা মাছ দিয়ে দিচ্ছি, একে একে সবগুলো মাছ দিয়ে দিব। ভেঙে যাক, সমস্যা নাই, ভেঙে গেলে কোনো প্রবলেম নেই। আর ভাঙবে না মনে হচ্ছে, কারণ সব তুলে যাবে। আচ্ছা মরিয়ম আপু, আমি একটা প্রশ্ন করি, আপনাদের গারদের এলাকায় এই মাছটাকে কি বলা হয় বা এই রান্নাটাকে কি বলা হয়? এই মাছটাকে তো মাছই বলে, নাথক বলে। এই বড় মাছটাকে বলে নাথক, ছোট বড় সবগুলাকে নাথক বলে আমাদের এলাকাতে, আমাদের ভাষায়। আর এটা হচ্ছে বড় যেহেতু মাছ, এটাকে বলে দাল্লা নাথক, মানে বড় মাছ। আর ছোটদের বলে ছন্না নাথক। তরকারিটার নাম কি বলা হয়? হচ্ছে পুঁই শাক রুই মাছ দিয়ে জাবা, মানে দাল্লা নাথক, শাক দিয়ে জাবা। জাবা মানে তরকারি, আমাদের এলাকায় জাবা বলে। ও, আপনাদের গারদের ভাষায় এটা জাবা বলা হয়, তাই না? হ্যাঁ ভাইয়া, মানে তরকারিটাকে জাবা বলে। হ্যাঁ, তরকারিটাকে জাবা বলে। যে কোনো মাছ দিয়ে রান্না করলে মাছ, বড় মাছগুলোকে নাথক বলে দাল্লা নাথক, আর ছোট মাছকে বলে ছন্না নাথক। মানে বড় মাছটা হলো দাল্লা আর ছোটটা হলো ছন্না। এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে দিব, আর 5-10 মিনিট হওয়ার জন্য। 10 মিনিট হইলে আমরা নামাই ফেলবো। আমাদের রান্না হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমরা চুলা বন্ধ করে দিব, চুলা বন্ধ করে ঢাকনাটা দিয়ে দিব। আমাদের তরকারি একদম পারফেক্ট হয়ে গেছে রান্না। এখন আমরা ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি চুলা। এই যে বন্ধ করে দিলাম। আমার আরো রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, এবং লাইক কমেন্ট করবেন। আর আমার ফেসবুক পেজে আপনারা লাইক করবেন, ফলো দিবেন, আর কমেন্ট করবেন। আর যদি আপনাদের ইচ্ছা হয় শেয়ার করতে পারেন। আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, যারা আমার ভিডিও দেখছেন আপনাদের জন্য, আর যারা না দেখছেন তাদের জন্য অনেক ভালোবাসা, দেখে নেবেন।